আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন 2-1 দিনের মধ্যে সুখবর আসছে। কি সেই সুখবর, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। দর্শক, আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশের সকল দল মিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মত বিনিময় হয়েছে, বৈঠক হয়েছে, দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয়েছে। তো বৈঠক শেষে বাইরে এসে সাংবাদিকদের ব্রিফিং করতে আমিরে জামাত এই কথা বলেন যে 2-1 দিনের মধ্যে সুখবর আসছে। আগামীর বাংলাদেশ গঠনের পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, ছাত্র সংগঠনগুলোর সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে। এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে। এই বিষয়গুলো তো আসবে, অবভিয়াসলি আসবে। তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব। চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে। চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে ছোটখাটো কথা হলেও সেটা নিয়ে কোনো কনসেনসাস হয় নাই বা ব্যাপকভাবে কোনো আলোচনা হয় নাই। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আরো দেখা হবে ইনশাআল্লাহ, আরো কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা আমিরে জামাতের কথাগুলো শুনলেন। এই ভিডিওটা আমি গতকালকে লাইভ করেছি, হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেনি, এই কারণে আবার দিলাম। তো আমরা জানি না আসলে কি সুখবর, তবে আমরা ফেসবুকে কিছু এ বিষয় নিয়ে পোস্ট দেখেছি। যেমন আমাদের প্রিয় একজন মহাতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার হুজুর, তিনি ফেসবুকে একটা পোস্ট করেছে, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। তিনি লিখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর মাহাথির মোহাম্মদের মতো নেতৃত্ব ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দেখতে চাই। এটা ডক্টর আবুল কালাম আজাদ বাশার হুজুর লিখেছেন। তো এরপর তিনি লেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট ও মাহমুদুর রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার ঘোষণা করা দরকার। দেশকে হিংস্র বাঘের থাবা থেকে কেড়ে এনে হিংস্র ভাল্লুকের হাতে তুলে দেওয়া থেকে বাঁচাতে হবে। মানে দেশ আগে হিংস্র বাঘের কাছে ছিল, সেটা এখন কেড়ে নিয়ে এসে হিংস্র ভাল্লুকের হাতে তুলে দেওয়া হয়েছে, এরকম একটা অবস্থা। তো জুলাই বিপ্লবকে অর্থবহ করে তুলতে গোমূত্র পানকারীদের থাবা থেকে এ দেশকে রক্ষা করতে এই মুহূর্তে ডক্টর ইউনূসের বিকল্প নেই। দাবি তুলুন, অন্তর্বর্তীকালীন সরকার নয়, শক্তিশালী জাতীয় সরকার চাই। তো দর্শক, এরকম করে অনেকেই বড় বড় আলিমুলামারা এবং রাজনীতিবিদেরা এইরকমভাবে ফেসবুকে পোস্ট করেছেন, এবং যারা নিরপেক্ষ বড় বড় রাজনৈতিক বিশ্লেষক আছে তারাও এরকম করে ফেসবুকে পোস্ট করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট এবং মাহমুদুর রহমানকে প্রধানমন্ত্রী করে একটা জাতীয় সরকার গঠন করতে। তো আমিরে জামাত কি এই সুখবরই দিতে চাইছিলেন কিনা সেটা আমাদের জানা নাই, তবে আমরা
ফেসবুকে যেটা পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এখন প্রশ্ন উঠতে পারে যে মাহমুদুর রহমান কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কিনা, মাহমুদুর রহমান কি দেশপ্রেমিক কিনা? হ্যাঁ, অবশ্যই তিনি দেশপ্রেমিক। মাহমুদুর রহমান দলমত নির্বিশেষে তিনি একজন দেশপ্রেমিক নাগরিক। দর্শক, আপনারা জানেন যে সাংবাদিক মাহমুদুর রহমান 2008 সাল থেকে তার আমার দেশ পত্রিকা যাত্রা শুরু করেন। এরপর থেকে তিনি মানে অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করেননি। সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর যাই হোক, মানে কারো যে অন্যায় করেছে তার কথা তিনি তুলে ধরেছেন তার পত্রিকায়। এটা আপনারা জানেন 2013 সালে যখন আল্লামা সাঈদীর ফাঁসির রায় নিয়ে যখন স্কাইপি কেলেঙ্কারি ফাঁস করেছিলেন, কিন্তু একমাত্র ব্যক্তি মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকায়। সেই পত্রিকায় বগুড়াতে 300-400 টাকা, পরবর্তীতে 1500-2000 টাকা দিয়েও একটা পত্রিকা বিক্রি হয়েছে, যে পত্রিকার দাম 10 টাকা। তো সেই মাহমুদুর রহমান এরপর জানেন কি হয়েছে, মাহমুদুর রহমানের পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং ছাত্রলীগেরা তাকে রক্তাক্ত করেছিল। তখন তিনি বলেছিলেন যে যা তোরা যে ওই ইন্ডিয়ার পাস আটেক, তোর হাসিনার পাস আটেক, আমি দেশের জন্য জীবন দেব, এই জাতির জন্য জীবন দেব, ইসলামের জন্য জীবন দেব। আরে বাংলাদেশের জন্য জীবন দিব, তোমরা সব দিল্লির কুকুর। একা জীবন দিব, হিন্দুদের 5 আটকিয়া দিল্লি আর হাসিনা। আমার দেশের জন্য আমি জীবন দিব, ঠিক আছে, ইসলামের জন্য জীবন দিব। নামে নাসির মুসলমান, ইসলামের জন্য আমি জীবন দেব, ঠিক আছে। দর্শক, মাহমুদুর রহমানের আরেকটা উদ্যোগ আমার কাছে খুবই ভালো লেগেছে। তো কি সেই উদ্যোগ, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বুকের রক্ত দিয়ে, অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করেছে বাংলাদেশ থেকে এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে তারা যুদ্ধে জয়লাভ করেছে, প্রাথমিক যুদ্ধে জয়লাভ করেছে। কারণ ভারতীয় হেজেমনির বিরুদ্ধে যুদ্ধ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যে বাংলাদেশকে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে। এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতি উত্তর দেয়া হচ্ছে না, যেটা গতকাল বাংলাদেশের যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও গতকাল এই কথাটি বলেছেন যে বাংলাদেশের মিডিয়ার আরো সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজেমনির এই আগ্রাসনের বিরুদ্ধে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমার দেশ প্রথম থেকে 2008 সালে যখন আমি আমার দেশের দায়িত্ব গ্রহণ করেছি তখন থেকেই ভারতীয় হেজেমনি এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে গেছে। 2013 সালে এই পত্রিকা বন্ধ করে দেয়া পর্যন্ত আজকে আল্লাহর রহমতে এবং মহান শহীদদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে নবযাত্রার সূচনা হয়েছে এবং তার সাথে আমার দেশেরও নবযাত্রার সূচনা হয়েছে এবং এর কারণে আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। কারণ তাদের আত্মত্যাগ ছাড়া আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমার সহকর্মীদের নিয়ে আমরা এখানে এমন একটা কর্মসূচি আজকে পালন করতে পারতাম না যদি শহীদরা রক্ত না দিতেন। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে গ্রাফিতি আঁকা হবে, এখানে যে স্লোগান লেখা হবে, এখানে যে মহান শহীদদের নাম লেখা হবে, এগুলো লিখবে
সহযোদ্ধারা লিখবে, কারণ এর থেকে বড় সম্মান প্রদর্শন আর হতে পারে না যে সহযোদ্ধারা তাদের শহীদ সহযোদ্ধাদের নাম লিখছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মান। আজকে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি আজকে এই যে 7 দিনের শহীদি সপ্তাহ যেটা ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ, আর সেটা শুরুর ঘোষণা দিচ্ছি এবং আরো ঘোষণা করছি যে আমার দেশের এই দেয়াল যতদিন আমার দেশ চলবে ততদিন এই দেয়াল শহীদি দেয়াল হিসেবে এখানে এইভাবেই থাকবে এবং এখানে ইনশাআল্লাহ এবং সেখানে এই দেয়াল শহীদদের স্মৃতি বহন করে যাবে। এবং যারাই চালাক না কেন, আমার দেশ পত্রিকা আমাকেও তো একসময় সরে যেতে হবে, প্রকৃতির নিয়মেই সরে যেতে হবে, তারা যেন এই শহীদের এই আত্মদানকে তারা যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনোদিন ভুলে না যায়। এই আন্দোলনটা আসলে অনেক কঠিন আন্দোলন ছিল, আমাদের অনেক ভাইয়ের রক্ত গিয়েছে, আমাদের অনেক বোনের রক্ত গিয়েছে, আমরা যেন এটা কোনোভাবে ভুলে না যাই। আর এটাও যেন আমরা মনে না করি এটা শুধু 3-4 মাসের আন্দোলন ছিল, এটা ছিল 16 বছরের একটা আন্দোলন। এই 16 বছরের আন্দোলনকে আমরা সবাই যেন আমাদের স্মৃতিতে ধরে রাখি। আমার স্কুলের সামনে, গভর্নমেন্ট হাই স্কুলের সামনে যেদিন প্রথম গ্রাফিতি মোছা হলো সেদিন রাত 3টার সময় আমি গেলাম আমার টিম নিয়ে এবং যে দেখলাম ওখানে পুরো আমাদের যত গ্রাফিতি আছে সব মুছে ফেলা হয়েছে। সেদিনই মনে হচ্ছিল কিছু একটা করা দরকার এবং সেই জায়গা থেকে ইনকিলাব মঞ্চ এগিয়ে এসছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি বলতে চাই এখানে খুব দৃঢ়ভাবে এবং খুবই আনন্দের সাথে যে আমি একজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি, মাহমুদুর রহমান স্যার, যার দ্বারা আমি অত্যন্ত ইন্সপায়ার্ড। তার আজকে এখানে আছেন, আমি চাই উনি অনেক বেশি বলুন এবং আমাদের জেনারেশনকে উনি অনুপ্রাণিত করছেন। সারা বাংলাদেশের সমস্ত বিপ্লবী ছাত্র জনতাকে আমরা অনুরোধ করছি, আপনারা 1 তারিখ থেকে 7 তারিখ আপনারা শহীদি সপ্তাহ পালন করুন। প্রথমত, যেই গ্রাফিতি এবং স্লোগানগুলো মুছে ফেলা হয়েছে আপনারা সেখানে পুনর্লিখন করুন। দ্বিতীয়ত, যেগুলো স্থেটিক্সের নামে, নান্দনিকতার নামে আমাদের স্লোগানগুলো মুছে দিয়ে ফুল লতা পাখি করা হয়েছে, আমরা ফুল লতা পাতার বিরুদ্ধে না, এগুলো সুন্দর, কিন্তু ফুল লতা পাখির ছবি দেখে মানুষ জীবন দেওয়ার জন্য রাস্তায় নামে নাই। রাস্তায় নেমেছে আবু চাহিদের জীবন চলে গেছে সেটা দেখে। আমাদের ভাই বোন এখানে একজন আজকে আছেন যিনি 4 তারিখ গুলিবিদ্ধ হয়েছেন, এখনো তার শরীরের মধ্যে বুলেট, ডাক্তার বলেছে তার বুলেট বার করতে গেলে তার নার্ভ ছিঁড়ে যেতে পারে, সেও আজকে এখানে এসে অংশগ্রহণ করেছেন। সুতরাং দ্বিতীয়, আমরা জানিয়েছি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে যেই চাপিয়ে দিয়ে বঙ্গবন্ধু কর্নার করা হয়েছে, আমরা দাবি জানিয়েছি সমস্ত বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার নাম রাখতে হবে এবং সেই বাংলাদেশ কর্নারে আমাদের আজাদির প্রথম পর্ব 1947, আমাদের আজাদির ঐতিহাসিক পর্ব 1971 এবং আমাদের আজাদির তৃতীয় পর্ব 2024, 47, 71 এবং 24 এর সমস্ত স্মৃতি বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশ কর্নারে সংরক্ষণ করতে হবে। এরপরে আমরা বলেছি, এখন পর্যন্ত আপনারা জানেন রাষ্ট্র একটা স্মৃতিস্তম্ভ জুলাই স্মৃতিকে রক্ষা করে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলেছি জাগ্রত জুলাই নামে একটি কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ করতে হবে যেখানে বাংলাদেশের সমস্ত শহীদদের, জুলাই বিপ্লবের শহীদদের নাম লেখা থাকবে এবং সেটা যদি সরকার আগামী 1 সপ্তাহের মধ্যে জাগ্রত জুলাই নামের স্মৃতিস্তম্ভ, জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ করতে ব্যর্থ হয় তাহলে আমরা ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা শাহবাগ মোড়ে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে ইনশাআল্লাহ। আমি মজলুম সম্পাদক, বাংলাদেশের কণ্ঠহীনের কণ্ঠস্বর মাহমুদুর রহমান ভাইকে অনুরোধ করব ইনকিলাব মঞ্চ ঘোষিত শহীদি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করতে এবং আমার দেশের প্রেসের সামনে আজকের দেয়ালে আমরা যে লিখব এইটার নাম দিয়েছি আমরা শহীদি দেয়াল। প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে এরকম যেন একটা করে শহীদি দেয়াল নির্মাণ করা হয়। দর্শক, আপনারা মাহমুদুর রহমানের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো এখন আপনাদের মতামত নিতে চাই, সেটা হলো যে আমিরে জামাত 2-1 দিনের মধ্যে সুখবর আসছে যে কথাটা বলেছে, এই বিষয়ে আপনাদের ধারণা কি? আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।